বীর মুক্তিযোদ্ধা সুজিত কুমার সরকার এবং আমার গ্রামের বাড়ি ছিল ঈশ্বরগঞ্জ থানাধীন মালিয়াটি গ্রামে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার বেশ কিছু কারণ ছিল। সেই কারণের মধ্যে প্রথম হলো বঙ্গবন্ধু যখন আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য ডাক দিলেন দেশকে ভালোবেসে, তখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য আরও বিভিন্ন বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ করি এবং অনেক বন্ধুবান্ধব সেই সময় আমাকে উদ্বুদ্ধ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য এবং আমরা একটা তারিখ নির্ধারণ করি। সেই তারিখে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য বাড়ি থেকে আমরা ভারতের উদ্দেশ্যে রওনা হব। প্রতিমধ্যে যাদের সাথে আমার এই চুক্তি হয়েছিল যে আমার সাথে যাবে, দেখি যে রাত্র 11টার সময় এক জায়গায় আমরা উপস্থিত হব, সেখানে আর কেউই নেই, সবাই মানে কথা দিয়েও কথা রাখলো না। সেখান থেকেই একাই রাত্রে 11টায় এই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে এই প্রায় 3 দিন পায়ে হেঁটে একা একা এই ভারতে শিববাড়ি দিয়ে তারপরে ঢালু ট্রেনজিট ক্যাম্প সেখানে গিয়ে উপস্থিত হই। কয়েকদিন পরেই সেখানে প্রশিক্ষণের জন্য আমাদেরকে নির্বাচিত করা হয় এবং সম্ভবত এটা ভুটানের কাছেই যে ফোর্ট ভুটানে প্রশিক্ষণ নিয়ে আবার আসি গুয়াহাটিতে 3 দিন থাকি, 3 দিন তারপরে আবার আসি তুরাতে 7 দিন প্রশিক্ষণ। আবার সেখানে এই ফায়ারিং, বিভিন্ন অস্ত্রের ফায়ারিং নেওয়া হয়, নিয়ে তারপরে যে শিববাড়িতে আসি অস্ত্র দেওয়া হয়। আমি অস্ত্র নিয়ে আমার দলের সাথে সংযুক্ত হয়ে ভারত থেকে আমরা এই বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করি। এই বাংলাদেশে প্রবেশ করার প্রথমেই নালিতাবাড়ির আইসাই এই পাক হানাদার বাহিনীর সাথে আমাদের সংঘর্ষ হয়ে যায়। যা আমরা এই সময় আমরা একদম নতুন কোনো দিন এইরকম আশা করি নাই যে পাক বাহিনীর সাথে এইভাবে আমাদের যুদ্ধ করতে হবে। তা যাই হোক, আমরা সাহসের সাথে সেখানে মোকাবেলা করে ওইখান থেকে আমরা পাকিস্তানি হানাদার সম্ভবত বেশ কয়েকজন ছিল এবং সেখানে ছিল রাজাকার আলবদর আলসাম, এরা ছিল। এদের সাথেই করে আমরা আবার সেখান থেকে আমরা একটু বেশ দূরে চলে যাই, নিরাপদ স্থানে চলে যাই। সেখান থেকে আসার পথে আবার সেখান থেকে আমরা এই নালিতাবাড়ি থেকে চলে যাই সুনামগঞ্জ জেলাধীন কি এই যে মোহনগঞ্জের পরে এই থানাটা ধরমবাসা, ধরমবাসা সেখানে যাই। সেখানে গিয়ে 3 দিন ছিলাম। সেখানে এই ধরমবাসা থানায় এই যে রাজাকারদের সাথে সেখানে এনে পাক হানাদার বাহিনী ছিল না, রাজাকারদের সাথে সেখানে যুদ্ধ হয় এবং কয়েকজন রাজাকার আমাদের হাতে নিহত হয়। সেখান থেকে আসি মোহনগঞ্জ সেখানে যুদ্ধ হয়। তার মোহনগঞ্জ থেকে আসি নেত্রকোনা থেকে তারপরে এই আবার পূর্বদলা পাক বাহিনীর সাথে আমাদের মুখোমুখি যুদ্ধ হয়েছে। তারপরে পূর্বদলা থেকে সেখান থেকে আসি গৌরীপুর থানাধীন একটা বেতান্দর একটা গ্রাম, ওই গ্রামে দিনের বেলায় আমরা জানতাম যে এটা একটা খুব অনিরাপদ জায়গা। ওইখানে আমরা যখন হাইড আউট করছিলাম, দিনের বেলায় পাক হানাদার বাহিনী এসে এই আমাদেরকে আক্রমণ করার জন্য এরা আসতেছে। আর সেখানে লোকজন, আমরা তখন খাইতেছিলাম, দুপুরবেলা খাইতেছিলাম, তখন লোকজন যখন মানুষ দৌড়াদৌড়ি আরম্ভ করলো, দেখি যে ঘর থেকে বাইরে দেখি চতুর্দিকে আগুন, বাড়িঘরে আগুন দিচ্ছে। তখন আমরা পরিস্থিতি একটু সবাই মিলে নিরাপদ স্থানে চলে যাই, গিয়েই আমরা এই যে ফায়ারিং আরম্ভ করি। তো ফায়ারিং যখন সবাই আমরা ফায়ারিং শুরু করি, তখন পাক হানাদার বাহিনী আমাদের দিকে আগাচ্ছিল। তখন তারা ভয় পেয়ে গেল এবং তারা বুঝতে পারলো যে না, মুক্তিবাহিনীরা এনে
সতর্কতা অবস্থায় অবলম্বন করছে তারা, তখন পিছু হটে আবার তারা গরিপুর চলে যায়, আর তারা আমাদের এদিকে আসতে পারে না। কিন্তু এই সময় অনেক এই এলাকায় অনেক বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়েছে, কয়েকজন লোককে হত্যা করেছে। তারপর সেখান থেকে চলে আসি ঈশ্বরগঞ্জ আমার নিজ থানায়, সেখানে যুদ্ধ হয়, এবং এখানে প্রায় 6-7 জন মুক্তিযোদ্ধা, ভুল সিদ্ধান্তের কারণে আমাদের বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা সেখানে নিহত হয়, এবং সেখানে পাক হানাদার বাহিনীও নিহত হয়েছে। এইভাবে যুদ্ধ এই 9 মাস আমরা সাহসিকতার জন্য সাহসিকতা নিয়ে আমরা বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ করেছি। তো যুদ্ধ করে দেশ ঠিকই আমরা হানাদার বাহিনীর কাছ থেকে আমরা দেশ মুক্ত করেছি। যেদিন হানাদার বাহিনী থেকে মুক্ত 16ই ডিসেম্বর, তখন না ভারত যেদিন স্বীকৃতি দেয় তখনই আমরা বুঝতে পারলাম যে না, আর পাক বাহিনী আর থাকতে পারবে না, এরা আমাদের কাছে আত্মসমর্পণ অবশ্যই করতে হবে। আমরা আনন্দে আত্মহারা, আমরা অনেক উল্লাস করেছি, এবং এমনিতেই আমরা অনেক যে ফায়ারিং করেছি। যাক, দেশ স্বাধীন হলো। স্বাধীনতার পেয়ে আমরা যার যার বাড়িতে বঙ্গবন্ধুর নির্দেশে আমাদের বাড়িতে চলে গেলাম। যারা ছাত্র তারা আবার পড়াশোনায় আমরা মন দিলাম, যারা কৃষকের কাজে গেল মুক্তিযোদ্ধারা। আমরা এইভাবেই আমরা আনন্দের সাথে এখন অবস্থান করতেছি। আমরা ভালো আছি, এবং এই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশ নেত্রী শেখ হাসিনা আমাদের মুক্তিযোদ্ধাদের অত্যন্ত ভালোবাসেন। তার ভালোবাসা নিয়ে আমরা এখন অনেক আনন্দে আছি, ভালো আছি, আমরা সুখে আছি।